মালদহে ইন্ডিয়ান অয়েলের এলপিজি প্ল্যান্টে বড়সড় বিপর্যয় মোকাবিলা মহড়া। মালদহের ইন্ডিয়ান অয়েল এলপিজি বটলিং প্ল্যান্টে বড়সড় মাপের বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হলো। তেল ও রাসায়নিক বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হলে কিভাবে দ্রুততার সঙ্গে তা মোকাবিলা করা হবে সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এই মহড়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মহড়ায় দেখানো হয় হঠাৎ প্ল্যান্টের ভিতরে একটি লিকুইড গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে আগুন ছড়িয়ে পড়লে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সময় প্ল্যান্টে কর্মরত কর্মী, বিভিন্ন গাড়ি চালক ও সহকারীরা কিভাবে বিপদের মুখে পড়তে পারেন এবং কত দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো সম্ভব তারই বাস্তব পরিস্থিতির অনুকরণ করা হয়। বিপর্যয়কর পরিস্থিতিতে মাইকে ঘোষণা, উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো এবং আগুন নেভানোর মতো একাধিক কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হয়। পুরো মহড়ার প্রক্রিয়াটি ক্যামেরাবন্দি করা হয়। মহড়ার অংশ হিসেবে আহত ও হতাহতদের উদ্ধার করে গ্রিন করিডোর তৈরি করে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। সেখানেও আগাম প্রস্তুতি রাখা হয়েছিল। উপস্থিত ছিলেন চিকিৎসক দল ও মেডিকেল কলেজের আধিকারিকরা। এই মহড়ায় দমকল, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ একাধিক সরকারি দপ্তরের কর্মী ও আধিকারিকরা অংশ নেন। এই ধরনের মহড়ার মাধ্যমে বড়সড় বিপর্যয়ের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং উদ্ধার কাজের গতি কতটা কার্যকর তা খতিয়ে দেখা হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের মেডিকেল কলেজে একটা মক ড্রিল বা মহড়া হলো যে অয়েল এবং কেমিক্যাল ডিজাস্টার হয় তার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব হসপিটালে এটা করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নোডাল অফিসার শ্রী গোলাম সরওয়ার সাহেব, উনি বলে দেবেন। এমএসভিপি রয়েছেন, সার্জারি হেড রয়েছেন। আমরা এখানে একটা প্রোগ্রাম করলাম মক ড্রিল করে, যাবতীয়ভাবে পেশেন্ট আনার থেকে তাকে ওইখান থেকে ওই কন্টামিনেশন ডিকন্টামিনেশন অর্থাৎ ওই কেমিক্যালটাকে ধুয়ে পরিষ্কার করে তাকে ট্রাইস দিয়ে তাকে কীভাবে চিকিৎসা হবে, কী পদ্ধতিতে হবে এবং চিকিৎসার তার মহড়া একটা করা হলো এবং আমরা বলে দিন। দেখুন, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেকশন আছে, আমাদের সবসময় যে কোনো কিছু যদি আমরা বিপর্যয় আসে তা কী করে মোকাবেলা করব তার জন্য নিয়মিত প্র্যাকটিস হয় এবং তারই একটা অঙ্গ এখানে আমাদের মক ড্রিল হচ্ছে। আমরা একটা এরকম সিচুয়েশন হচ্ছে, যদি কোনো জায়গায় আমাদের যেমন এখানে আমরা ক্রায়োসেল সংস্থা আছে, যদি কোনো ওরকম ইস্যুস হয় যেখানে হয়তো প্রাথমিকভাবে কোনোখানে যখন আগুন লাগে বা কিছু হয় বা কেমিক্যাল ডিজাস্টার, এখানে আমরা কেমিক্যাল ডিজাস্টারের একটা দেখছি যে লিকেজ হয়েছিল আছে। এখানে যে ইন্ডাস্ট্রি আছে ওনারা নিজেদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস ওটা দিয়ে আগে কন্ট্রোল করার চেষ্টা করে। তারপরে যদি কোনো ইস্যুস হয়, ওরা যদি কন্ট্রোল করতে না পারে ওনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখান থেকে আমাদের একটা ইউনিফাইড কমান্ড গঠিত হয়। সেখান থেকে আমরা বিভিন্ন যে আমাদের এজেন্সিজ আছে তাদেরকে আমরা খবর দিই। যেমন পুলিশ অথরিটিস আছে, মেডিকেল অথরিটিস আছে, ফায়ার ব্রিগেড আছে, সবাই মিলে কোনো একটা ডিজাস্টারকে আমরা আটকানোর চেষ্টা করি। সেটাই আজকে একটা মক ড্রিল চলছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।